আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আপনাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আপনারা দেখতে থাকেন। আমার মেয়েটা কয়েকদিন ধরে বিরিয়ানি খাইতে চাইতেছে। পরে সেজন্য আর কি যে মুরগিটা ভালোভাবে বেছে ধুয়ে কুটে এখন পরিষ্কার করে রাখবো। সাথে যে চাউল, এগুলো হাতের চাউল বাড়ি থেকে আমার আনা। আমি সবসময় বাড়ির জিনিসই বেশি খাই। দেখা যায় হলুদ, মরিচ, সর্ষার তেল, চাউল এগুলো বাড়ি থেকে আনা হয় আমার সবসময়, বাইরে থেকে আনা হয়। এই তো আসলাম রান্না করতে। চাউলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, আগে মাংসটা রান্না করে নেব। বিরিয়ানি রান্না করতে আর কি যা যা লাগে সেগুলো আর কি দিয়ে নেব। এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজ, এলাচ, 5-7টা এলাচ, 2টা তেজপাতা, 3টা দারচিনি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এগুলো একটু হালকা ব্রাউন কালার করার পরে সাথে আরও দিয়ে দিতেছি যে মশলা। এখানে জিরা বাটা, জিরা, এলাচ আর দারচিনি, তেজপাতা একত্র বেটে নিয়েছি, আর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা তো এগুলো দিয়ে নিলাম। মেয়ে খাইতে চাইতেছে, কাল 2 দিন আগেও বলছে বাবা বাসায় টক দই নেয়, বিরিয়ানি মশলা নেয়, ওগুলো নিয়ে আসো, আম্মু হলো বিরিয়ানি রান্না করে দিব। উনি যেই ওর বাবার এখন মনে থাকে না কিছু, এই জন্য আনাও হচ্ছে না। ও তো প্রতিদিন স্কুল থেকে এসে বলে আম্মু কি বিরিয়ানি রান্না করবা না, আজকে রান্না করবা না? আমি বললাম তো কিছু আনে নাই। ওর আব্বু তো ভোলামনি, মন থাকে না ইদানিং দেখা যায়। পরে যাই হোক, বাসায় যা যা ছিল, মশলা বাটা ছিল, আগে থেকে ব্লেন্ডার করা ছিল, সেগুলো দিয়ে বললাম তাহলে আজকে রান্না করে দিই। টক দই কিছু দেওয়া লাগবে না, যা আছে বাসায় সেগুলো দেয়, বিরিয়ানি মশলাও দেওয়া লাগবে না। যাই হোক, মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। এখানে সজের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নিছি, আর 2 চামচের মতো সজের গুঁড়া দিয়ে নিয়েছি। এখানে হলুদ আর অ্যাড করব না, যেহেতু বিরিয়ানির জন্য রান্না করতেছি আমি। সাথে তো স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিছিলাম না। এই তো এরকম আসছে, এই তো নেড়ে চেড়ে নিছি। আমি কিছুক্ষণ রান্না করে নিব এভাবে। এটা সিদ্ধ হয়ে গেলে পরে আবার সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব আর কি, ভালোভাবে রান্না করে নিব। এই তো এটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা এটা বন্ধ করে দিয়ে অন্য একটা চুলার মধ্যে আর কি, রান্নাটা আমার হয়ে গেছে। অন্য একটা চুলার মধ্যে আমি তেল গরম করে নিতেছি। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা শুধু একটু ভেজে নিব। এখানে আমি পোলাওর চাউলটা নিয়েছি, আমি 1/2 কেজি চাউল নিয়েছি, আর মুরগিটা 1 কেজির মতো মুরগি ছিল। এই পরিমাণটা দিলেই মনে হয় ভালো লাগবে। 1/2 কেজি চাউলের সাথে, আর যে যেরকম খেতে পছন্দ করে। আমি 1/2 কেজি চাউল নিয়েছি, যে বাচ্চারা একবার সে 2বার খাবে, সমস্যা নেই। একটু বেশি করে চাউল নিয়েছি, 1/2 কেজি চাউল, আর সাথে 1 কেজি মুরগি ছিল সেটা আর কি। তো আমি পোলাও চাউলটা রান্না করে একটু হালকা ভেজে নিয়েছিলাম, আর গরম পানি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিছি। তো এরকম হয়েছে। এখন আমি এর উপর ওই মাংস, আগের যে রান্না করা মাংসটা ছিল, ওই মাংসটা আর কি ঢেলে দিতেছি। ঢেলে দিয়ে নাড়াচাড়া করে এটাওকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলে এটা মিশিয়ে দিব। সাথে তো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম কম করে রাখবো, মিডিয়াম করে, একদম লো করে রাখবো, যতক্ষণ পর্যন্ত না ফুটতেছে আর কি ভালোভাবে। এই তো আজকে আমার এই যে বিরিয়ানি রান্না হয়ে গেছে, এ তো এরকমই হয়েছে। এখন আমি এটাকে বেড়ে দিব, বাচ্চাদের খেতে দিব। আমার এই যে বিরিয়ানি রান্নার কালারটা এরকম আসছে। চাউলগুলো ভালোভাবে ফুটে গেছিলো।
বাটি চাউল দিয়েও অনেক সুন্দর করে রান্না করা যায়। তো আপনারা চাইলে এরকম বাড়িতে যা আছে সেটা দিয়ে আর কি বিরিয়ানি রান্না করে নিতে পারেন। তো ভালো থাকেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।